আজকে নতুন একটি মজাদার পিঠা নিয়ে আসছি। সইপুস পিঠা বা রসগজা পিঠা যে নামেই বলেন না কেন, খেতে দুর্দান্ত, অনেক টেস্টি। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বেশি ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাজ কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। একদম পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে একটি লাইক দিয়ে। চলুন আমরা মেজারমেন্ট কাপের 4 কাপ, এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, 2 কাপ ময়দা নিয়েছি। এটা মিক্স করে বানালে একদম পারফেক্টভাবে খেতে দারুণ টেস্টি হবে। তারপর আমরা এখানে 8 কাপ পানি দিয়ে নেব। মেজারমেন্ট কাপের যতটা চালের গুঁড়ো তার ডাবল পানি নিতে হবে সবসময়ের জন্য। এটা যদি আপনি একদম পারফেক্টভাবে নিতে পারেন তাহলে পিঠাও পারফেক্টভাবে হবে। এখানে আমি অল্প একটু চিনি, একটু লবণ, পরিমাণ মতন গরম মশলা দিয়ে নিয়েছি। তারপর দেখেন ফুটে উঠলে গুঁড়িগুলো দিয়ে সুন্দর করে আটাটা সেদ্ধ করে নেবেন। এটা যেভাবে রুটি বানান সেভাবে আটাটা সেদ্ধ করতে হবে। সেদ্ধ করা শেষ। এখন আমরা এটা মেজে নেব। দেখেন ছোট ছোট বাটি দিয়ে যদি আপনি গরম গরম মেখে নেন তাহলে এই খামিরটা একদম পারফেক্টভাবে হবে। খামির করা সবসময় পারফেক্টভাবে গরম 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 মেজে নিতে হবে। এটা যদি আপনি করতে পারেন পিঠাটা একদম পারফেক্টভাবেই হবে আপনার, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। পিঠাটা খেতে দারুণ টেস্ট হয়। দেখেন এখানে মাজা হয়ে গেছে, এখন হাত দিয়ে মেজে নিব। ঠান্ডা করে নিচ্ছি। এ ফাঁকে দেখেন ঠান্ডা করে নিচ্ছি, ভালো করে মুথে নিতে হবে। যত মেজে নেবেন তত ভালো হবে। আমি এখানে 2টো ডিম নিয়েছি, দেখেন 2টো ডিম ভেঙে নিব। ভেঙে তারপর এটা ভালো করে ডিমটা একটু হাতে ছেনে নেবেন। ছেনে নিয়ে আমরা দেখেন আটাটার ভিতর দিয়ে দিব। এটা সেদ্ধ এই খামিরটা যত ডিম দিয়ে ভালো করে মেখে নেবেন তত পিঠাটা ভালো হবে। দেখেন আমার মাখা প্রায় শেষ। এখন গোল গোল করে নেব। তারপর এভাবে একটা প্লেটে রেখে দেখেন একটু তেল দিয়ে চ্যাপটা করে নেব। এটা আপনারা চাইলে সাজ দিয়েও বানাতে পারেন। আমার কাছে হাত দিয়ে বানালে একদম তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি হয়ে যায়। সাজে আবার গোল গোল বানানি করেন, অনেক ঝামেলা হয়। আমার কাছে হাত দিয়ে বেশি আমার কাছে ভালো লাগে। এভাবে হাত দিয়ে আপনি যে যে ডিজাইনের দিতে চান দিয়ে নেবেন। হাত দিয়ে বানালে আমার কাছে পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়। সাজ দিয়ে আগে মানুষ বানাতো, আমার মাও আমাকে সাজ দিয়েছে, কিন্তু সে সাজ দিয়েও আমি বানাই, কিন্তু এটা আমার কাছে বেশি সহজ মনে হয়, তাই আমি এভাবে বানাই। সবগুলো দেখেন ডিজাইনগুলো আবারও আপনাদের দেখাই দিচ্ছি। একদম ডিজাইনগুলো পারফেক্টভাবে এভাবে বানাতে পারেন। একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, নতুনদের জন্য বলছি। এভাবে করে সব পিঠাগুলো আমি ডিজাইন দিয়ে নিব। পিঠেগুলোর অনেক অনেক প্রসেসিং আছে, সেটা যদি আপনি পারফেক্টভাবে মেনে বানাতে পারেন তাহলে আপনার পিঠাগুলো একদম মিষ্টির মতন চামচ ঢুকে যাবে ভিজালে। এভাবে এভাবে করে ডিজাইনগুলো যারা নতুন আছেন তাদের জন্য বলছি। আবার আসলে আমি পিঠের ডিজাইনগুলো দিয়ে সুন্দর করে আপনাদের দেখাচ্ছি। দেখেন এভাবে সকল পিঠাগুলো আমরা বানিয়ে নিব। দেখেন সুন্দর করে এভাবে দিয়ে চামচ দিয়ে বানাতে পারেন। সব পিঠা বানানো শেষ। দেখেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি এভাবে হাতে সুন্দর করে। এখন একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে আমরা 1 লিটারের মতন তেল দেবো। এখানে বেশি তেল দিয়ে পিঠাটা ভাজতে হবে, একদম ডুবিয়ে তেল দিয়ে ভাজতে হবে। আমার যেহেতু কড়াইটা অনেক বড়, আমার একাত্রে অনেকগুলো পিঠে দেওয়া যাবে। তারপর পিঠেগুলো আমি গরম হয়ে যাবে একদম, তখন পিঠাগুলো ঢেলে দেবেন। হালকা আঁচে কখনোই এই পিঠাটা দিতে হয় না, আপনি হালকা আঁচে ভাজতে হবে, কিন্তু তেলটা একদম পারফেক্টভাবে গরম হতে হবে। এভাবে সুন্দর করে লাল করে ভেজে নেব। এই পিঠাটা আমাদের বরিশালে বলা হয় পাকন পিঠা, আমরা বলি। অনেকে বলে পাকান পিঠা, অনেকে বলে সবুজ পিঠা, যে যে নামেই বলেন না কেন ঐতিহ্যভাবে পিঠাটা খেতে আসলে কিন্তু অনেক মজা। ভাজা সবগুলো শেষ। এখন আমরা ঠান্ডা হয়ে যাওয়ার পর 1 ঘন্টা পর পিঠাটা ভেজিয়ে নেব। একদম পুরো আপনারা চাইলে ঠান্ডাও করতে পারেন। এখানে দুধের আমি গুঁড়ো দুধ দিয়ে মেজারমেন্ট কাপের 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। আমি গুঁড়ো দুধ দিয়ে পিঠাটা ভেজালে খুব ভালো মনে করি। 2টা এলাচি ভেঙে দিয়েছি, ছাল দিয়েছি, পরিমাণ মতো মিষ্টিটা আপনি যে যেরকম খান সেরকম। আমি 1.5 কাপ মেজারমেন্ট কাপের মিষ্টি দিয়েছি। আমার কাছে একটু কড়া মিষ্টি হলেই ভালো লাগে সবুজ পিঠাগুলো।
বা পাকন পিঠা যেটাই বলেন না কেন, পিঠাটা খেতে দারুণ। আমার শিরাটা প্রায় করা হয়ে গেছে দেখেন, অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি আমি, প্রায় 25 থেকে 30 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। যত দুধটা ঘন করবেন তত আসলে খেতে ভালো লাগবে পিঠাটা। পিঠাগুলো দেখেন আমার দুধগুলো জ্বালানো শেষ। এখন আমরা পিঠাটা নিবিন জালে আমি অনেকক্ষণ রেখে দিয়েছি দুধ, আবারও একটু জ্বালিয়ে নেব, ফুটিয়ে একদম পারফেক্টভাবে ফুটিয়ে শেষ। এখন আমরা দেখেন পিঠাগুলো বলে ভিজাবো, বলে একদম ঢেলে দেব, ঢেলে দিয়েছি দুধ দেখেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢাকনাটা দিয়ে ঢেকে আপনি এটা করবেন। সব একদম শিরাটা খেয়ে নিয়েছে দেখেন। আমরা 3 ঘন্টা পর ফিরে এসে দেখি পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়েছে। আমার এখানে আসলে ডাবল ডাবল পিঠা তো দেখেন বেজে একদমই হয়ে গেছে, পিঠাটা উঠাতে যেয়ে ভেঙে গেছে, কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।